মধ্যপ্রাচ্যে যেরকম উত্তেজনা বাড়ছে তাতে বিশ্ব রাজনীতি কিন্তু বেশ গরম হয়ে উঠছে। আর এই অবস্থায় একটা প্রশ্ন সবার মাথাতেই ঘুরছে। সোনার দাম কি তাহলে হঠাৎ করে বেড়ে যেতে পারে? যুদ্ধ লাগলেই সবাই কেন সোনা কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ে? ইতিহাস কি আবারও সেদিকে ইঙ্গিত দিচ্ছে? চলুন আজকের এই আলোচনাতে আমরা এই ব্যাপারগুলোই একটু তলিয়ে দেখি। আচ্ছা, তাহলে একদম মূল জায়গায় আসা যাক। এই যে যুদ্ধ বা যে কোনো বড়সড় অস্থিরতা, এর সাথে সোনার সম্পর্কটা ঠিক কিসের? কিভাবে কাজ করে ব্যাপারটা? দেখুন, যখনই বিশ্বে কোনো বড় সংকট তৈরি হয়, বিনিয়োগকারীদের মনে একটা ভয় ঢুকে যায়। তারা তখন চায় তাদের টাকাটা এমন এক জায়গায় রাখতে যেখানে ঝুঁকিটা কম। এই যে নিরাপদ একটা আশ্রয়, একেই বলে সেফ হেভেন অ্যাসেট। আর জেনে অবাক হবেন যে হাজার হাজার বছর ধরে সোনা কিন্তু সেই সবচেয়ে ভরসামন্দ নিরাপদ আশ্রয়। কিন্তু প্রশ্ন হল, সোনায় কেন সবার প্রথম পছন্দ? দেখুন, বেশ কয়েকটা কারণ আছে। প্রথমত, এর দাম লম্বা সময়ে কমে না। দ্বিতীয়ত, যে কোনো অর্থনৈতিক বা রাজনৈতিক সংকটে এটা নিজের দামটা ধরে রাখে। আর এর চাহিদা বিশ্বের প্রায় সব দেশেই অনেক বেশি। বড় বড় সেন্ট্রাল ব্যাংক থেকে শুরু করে সাধারণ বিনিয়োগকারী সবাই কিন্তু সোনার উপরই ভরসা করে। তো সোজা কথায়, পরিস্থিতি যত বেশি অনিশ্চিত হবে, সোনার চাহিদাও তত বাড়বে, আর চাহিদা বাড়লে দাম তো বাড়বেই। এটাই হলো সহজ হিসাব। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, তাই না? বিশ্বের তো অনেক জায়গারই সমস্যা হয়, কিন্তু বিশেষ করে মধ্যপ্রাচ্যের কোনো গোলমাল কেন সোনার দামের উপর এতটা প্রভাব ফেলে? কি আছে এই অঞ্চলে? এর পেছনে আসলে তিনটা বড় কারণ আছে। প্রথমটা হলো তেলের বাজার। দেখুন, মধ্যপ্রাচ্য হলো পৃথিবীর সবচেয়ে বড় তেল উৎপাদনকারী এলাকা, আর যুদ্ধ মানেই হলো তেলের সাপ্লাই চেইনে একটা ঝামেলার আশঙ্কা। আর তাতেই বিশ্বজুড়ে তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে। এখন তেলের দাম বাড়লে কি হয়? সব কিছুর উৎপাদন আর পরিবহন খরচ বেড়ে যায়, যা সোজা কথায় মুদ্রাস্ফীতি তৈরি করে। মানে টাকার দাম কমে যেতে থাকে, আর মানুষ তখন তাদের জমানো টাকা বাঁচাতে কাগজের মুদ্রার বদলে সোনার দিকেই ঝোঁকে। দ্বিতীয় কারণটা হলো সার্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা। যুদ্ধ মানেই তো বিশ্বজুড়ে একটা আতঙ্ক। স্টক মার্কেট হুড়মুড় করে পড়ে যায়, বিভিন্ন দেশে টাকার মানেও অস্থিরতা দেখা দেয়। এই সময়টাতে বিনিয়োগকারীরা কি করে? তারা স্টক বা ক্রিপ্টোকারেন্সির মতো ঝুঁকিপূর্ণ জায়গা থেকে টাকা সরিয়ে নিয়ে আসে নিরাপদ আশ্রয়, মানে সোনায়। আর ৩ নম্বর কারণটা বেশ ইন্টারেস্টিং। এটা হলো কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্ট্র্যাটেজি। বিশ্বের অনেক দেশের সেন্ট্রাল ব্যাংক তাদের রিজার্ভকে সুরক্ষিত রাখতে এখন ডলারের পাশাপাশি প্রচুর পরিমাণে সোনা কেনা শুরু করেছে। তো যুদ্ধের সম্ভাবনা দেখলেই তারা ভবিষ্যতের অর্থনৈতিক ঝুঁকি এড়াতে আরও বেশি করে সোনা কেনা শুরু করে। আর এতে আন্তর্জাতিক বাজারে সোনার দাম আরও বেড়ে যায়। এই যে একটা প্যাটার্ন আমরা আলোচনা করলাম, এটা কিন্তু একদমই নতুন কিছু না। ইতিহাস ঘাটলে দেখা যাবে বড় বড় সংকটের সময় ঠিক একই জিনিস বারবার ঘটেছে। যেমন ধরুন ১৯৭৯ সালের মধ্যপ্রাচ্য সংকটের কথা। তখন কয়েক মাসের মধ্যেই সোনার দাম প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল। আবার ২০০৮ সালের বিশ্ব অর্থনৈতিক সংকটের পর সোনার দাম একটা লম্বা সময় ধরে শুধু বাড়তেই থাকে। আর খুব বেশি দিন আগের কথাও তো নয়, এই তো ২০২০ সালে করোনা মহামারীর সময় যখন গোটা বিশ্ব প্রায় থমকে গিয়েছিল, তখনও কিন্তু সোনা তার ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছেছিল। তার মানে ইতিহাস আমাদের একটা পরিষ্কার বার্তাই দেয়, সংকট যত গভীর হয় সোনার দামও ততই বাড়ে। এটা যেন একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এতক্ষণ তো আমরা আন্তর্জাতিক প্রেক্ষাপট নিয়ে কথা বললাম, কিন্তু এর ফলে আমাদের মানে বাংলাদেশের বাজারে ঠিক কি হতে পারে? চলুন এবার সেই দিকটা একটু দেখি। দেখুন, প্রথম এবং সবচেয়ে জরুরি কথাটা হলো, আমাদের দেশের সোনার বাজার কিন্তু আন্তর্জাতিক বাজার থেকে আলাদা কিছু নয়। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে তার ধাক্কা সরাসরি আমাদের স্থানীয় বাজারে এসে লাগবেই। ব্যাপারটা বেশ সহজ। যখন আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ে, তখন আমাদের দেশেও ব্যবসায়ীরা দাম বাড়াতে বাধ্য হন। এর সাথে আবার যোগ হয় ডলারের দামের খেলা। ধরুন, আন্তর্জাতিক বাজারে দাম এক থাকলেও যদি ডলারের বিপরীতে টাকার দাম কমে যায়, তাহলেও কিন্তু সোনা আমদানি করতে আগের চেয়ে বেশি টাকা খরচ হবে। আর সেই বাড়তি খরচের চাপটা শেষ পর্যন্ত স্থানীয় দামের ওপরেই এসে পড়ে, ফলে দাম আরও বেড়ে যায়। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে তা হল, যুদ্ধ, অর্থনৈতিক অনিশ্চয়তা আর মুদ্রাস্ফীতি, এই তিনটা জিনিস যখন একসাথে হয়,
তখন তা সোনার বাজারকে ঠেলে ওপরে তোলার জন্য একটা দারুণ শক্তিশালী ইঞ্জিন হিসেবে কাজ করে। আর মনে হচ্ছে বর্তমানে আমরা ঠিক এমনই একটা পরিস্থিতির দিকেই এগোচ্ছি। তাহলে শেষ প্রশ্নটা এটাই, ইতিহাস কি আবারও ফিরে আসছে? মধ্যপ্রাচ্যের এখনকার পরিস্থিতি আর বৈশ্বিক অর্থনীতির যে অবস্থা, তাতে মনে হচ্ছে আগামী কয়েক মাস সোনার বাজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ব্যাপারটা নিয়ে ভাবার যথেষ্ট কারণ কিন্তু আছে।